নিয়ে এসেছি আপনার জন্য। কি বানাইছো? আমাদের ছোট বিড়াল আর বড় বিড়ালের জন্য, দুই বিড়ালের জন্য। এগুলো কি? আলুর চপ না বেগুনি? মুচমুচে আলুর চপ। কেন এটা বেগুনের মতো দেখায়? এটা দেখায় পেঁয়াজের মতো। এটা হচ্ছে হোমমেড সস, টমেটো এটা কেচাপ। বানাইছে সাবিয়া। আর মূলত এই রোজার পরে আজকে খাইতেছি আলুর চপ, মানে খাবো, অনেক ভালো লাগতেছে অনেক দিন পরে, প্রায় কয় মাস, 1.5 মাস না? আমরা তো কিছু জানি না। হুম, আসলেই দেখো দেখতে তো, অনেক দেখো তো ভালো টেস্ট লাগতেছে। কেমন হয়েছে। তুমি টেস্ট করো আগে, গরম আমি টেস্ট করতে পারি না তো, তুমি আগে টেস্ট করো। নিজে বানিয়েছি, নিজে টেস্ট করবো। হুম, ঠান্ডা কোনটা? আমি তো সবই দেখি গরম, এটাই দেখি। রিশাদ। বিসমিল্লাহ। আহা, লাজবাব। অনেক মজা হয়েছে। সস দিয়ে খাও। দুটোটাই মজা, সস দিয়ে মজা, খালিও মজা। তুমি না এই আলুর চপ একটা কি জানি দেও উপরে, টোস্টের গুঁড়া নাকি, মুসমুস করে দেখতে আরো বেশি ভালো লাগে, এটা দেও না? না, এটা হচ্ছে বেসন দিয়ে তৈরি করছে, তো আমি দুইভাবে তৈরি করি আলুর চপ। দেখো বাবা, কি বানাইছে তোমার আম্মু। এই ছোট বিড়াল, এই ছোট বিড়ালের জন্য আর বড় বিড়ালের জন্য। খাবা রিশাদ, খাবা? কি এগুলা? নাও খাও, না, খাই একটু বলো তো টেস্ট কেমন। বিটন বেশি খাওয়া ক্ষতি না, কিডনির সমস্যা হয়। খালি খাইলে কিডনিতে সমস্যা হয়, ওটা খাইলে তো না, এটা বিটলবন খাওয়াই যাবে না, বিটলবন আমি পছন্দ করি না। ওটা খাইলে কি হয়? বুঝে কি বাবা? এদিকে হয় ওটা খাইলে। আচ্ছা, মায়ের কাছ থেকে একটু খাও। না, আমি খাইয়ে দেখ, দেখো তো কেমন। লাগাই দেবো কি দিয়ে? সস, তোমার favorite। এত বড় সবটাই বানাইলো রে। বল অভাব নাই এখানে, না রিশাদ? বলে এখানে অভাব নাই। সত্যি, এভাবে দেখাই দাও কেমন হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। হয় না। খাওয়াই দেবো। আমার নিজে হাত দিয়ে খাও। ওইটা থেকে তুমি নয়, আমার। এখান দিয়ে নাও রিশাদ, এখান দিয়ে নাও। তুমি তো তাকিয়ে রেখো, তুমি একটু খেয়ে দেখো কেমন হয়েছে। আমরা তো মজা করে খাচ্ছি। একটু খাই দেখবো। এইটা সব খাই ভালো দেখি রে। কেমন টেস্ট, গরম অনেক মন পেতেছে। অনেক টেস্টি। এই গরমে আমি সেদ্ধ হয়ে গেলাম এগুলোর সাথে সাথে। নিয়ে আসছেন আনছি। আবার কতগুলা, মন ভরসা দেখ রিশাদ, এতগুলা দেখছিস? কার জন্য আনছি? কার জন্য আছে বলতো? আমার জন্য। চাইপাটা আমার জন্য। আমার দুটো বিড়ালের জন্য আনছি। একটা মিনি বিড়াল, একটা হলু বিড়াল। তুমি তুমি তো খাও না, না সব তো আমরা খাই। হলু এই। এটা ভালো পেলে, হ্যাঁ, এটা ভালো পেলে, মার ভালো পক্ষে। পেলে কি টাই কিছু একদম হ্যাঁ, টেস্টি তো আমার তোমার আমাদের সামনে থেকে না, ওটা নাম দিল। বাম্বিলাই বলে তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আগেই বলতেছি, কারণ আমি এখন রান্না করছি, মাত্র রান্না শেষ হয়েছে, সব কাজ কমপ্লিট করে। যেহেতু আম্মু অসুস্থ, তাই আমারই করা লাগতে আছে। আম্মু অনেক অসুস্থ হয়ে পড়ছে আজকে, আর এর জন্য আপনাদের ভাইয়ের জন্য আজকে কি কি রান্না করলাম চলেন আমরা একসাথে দেখি। আসেন। দেখি, এখন আমি খাবার বাড়ি নাই, যে আজকে আমার মানে মির্চির ভিতরে কি আছে সেটা দেখেন। এই যে ফার্স্টে টমেটো সালাদ, এটা এখনো মাখিনি, মানে সবকিছু দিয়ে রাখছি, হয়ে যাবে। তারপরে এখানে হচ্ছে করলা ভাজি, কালারটা অনেক সুন্দর আসছে, আমার নিজের ভালো লাগছে। এই যে এটা হচ্ছে করলা ভাজি, সালাদ, শসা।
এরপর হচ্ছে লুকসটা হচ্ছে অনেক আমি আমার কাছে অনেক ভালো লাগছে। সুন্দর কিরণ। আফসোস এখনো আমি গোসল করি নাই, তাহলে তো খাই ফেলাইতে পারতাম। যাই হোক, এটা আপনাদের ভাইয়ের জন্য রান্না করছি আজকে। এরপর হচ্ছে শাক ভাজি। আজকে এইটুকুই রান্না করছি আমি, যতটুকু পারছি আর কি। এখন এগুলো দিয়ে কবজি টুকিয়ে খাওয়া হবে। যাই হোক, আপনাদের ভাইয়াকে এখন নিয়ে আসি খাওয়ার জন্য। বসে ওনাকে খাবার দিয়ে আমি কিন্তু এই দেখেন সব গুছিয়ে রাখছি এখানে, এগুলোতে পারবো করে। পরে দেখি যার মানে অনেক ক্লান্ত লাগতে আসছে, এখন এই কড়াইয়ের সাথে দিয়ে দিছি আমি। যা খাওয়ার অভ্যাস আছে আমাদের কড়াইয়ের সাথে, সমস্যা নাই। হয়তো বা দেখতে একটু মানে একটু কেমন কেমন লাগে, বাট ঘরের মানুষই তো, বাড়ির কেউ হইলে তাহলে চিন্তা করতাম। কই করেন কি আপনারা? হ্যাঁ, মোবাইল দেখেন। খাওয়া দাওয়া কি লাগবে? দাও, টাকা দাও। না, এখন ভিক্ষার বাড়ি নিয়ে বসছি, দাও। আল্লাহ, যাক আসো। হ্যাঁ, খাবার খেতে আসো, রিশাদ চলে আসো। আজকে রিশাদ নিজের হাতে খাবে। বসে পড়ো, বসেন, ঠিক মতো বসেন। রিশাদের তো প্লেট আনি নাই না রিশাদ? তোমাকে শাক দেবো না? আচ্ছা, তুমি যা খাবো আমি তাই দেবো তোমাকে। হ্যাঁ, আমি বাজি না, আরে বাজি খাবো না, আর টমেটো না। তাহলে তুমি কি খাবে? আর ডাল। করলা না? হ্যাঁ, এটা করলা ভাজি। করলা খাবো না। পাট শাক। আমার সাথে গরুর গোশত দাও। শুধু গরুর গোশত খাবেন? ওকে, ক্ষুধা লাগছে বেশি? আচ্ছা, বিসমিল্লাহ। এই যে বাবাটাকে ভাতে রাখেন। ভাত আজকে আমি কতগুলো রান্না করছি। করলা ভাজি না, করলা ভাজি আমার খাওয়া নিষেধ। খাইবে? ভাত খাইবে না? যদি ভালো লাগে আবার নিও। ভাত খাইবে না? না, এখন খাবেন না। কেন? ভাত খাইতে ইচ্ছা করে না। তারপরে আগে শাক দেবো। দাও, শাক অল্প দিও একদম। খাই দেখি, ভালো লাগলে আবার নিবো, দিও না। কি বাচ্চা গরুর গোশত। আমি কিন্তু একটু পাতা সাতা দিছি, বুঝছো? কি পাতা দিছো এটা? এটা হচ্ছে পোলাও পাতা। আমার কাছে এটার ফ্লেভারটা ভালো লাগে, পোলাও পাতা, এর জন্য। দাঁড়াও দাঁড়াও, কলিজা আছে। কলচা লাগবে না, ঝোল দাও একটু। কলিজাই তো আছে, কলিজা অনেকগুলো কলিজা, মানে গোসল জাতে একসাথে রান্না করছি আমি। কলচা লাগবে না, এনাফ এনাফ এনাফ। আচ্ছা, গোস না, কলিজা খাও। আচ্ছা ঠিক আছে, আর দেবো না, বুঝছো না? চামচ আনছিলাম, লাগবে? আমার হাতে যথেষ্ট। সালাদ একটু বেশি দাও আমাকে। বিসমিল্লাহ। ও, খাবো কোন জায়গা দিকে? সবই তো ভরা। দেখি শাকটা, বিসমিল্লাহ। রিশাদ খাও না কেন? শাক কি তিতা না মিষ্টি? অনেক তিতা। অনেক তিতা? করলার করলা দেখি কেমন। করলা কেমন তিতা? করলা মজা? আজকে কিন্তু আমি একদম গোল্ডেন ব্রাউন করে ভাজছি, মানে সুন্দর না কালারটা? কষ্ট দেখি আমার। মজা? নরম হয়েছে না একদম?
আলু দেখি ভালো হয়েছে গোস্টটা রান্না অনেক ভালো হয়েছে না? অবশ্যই থ্যাংক ইউ। বাবা থাকিয়ে বলল ওয়েস্টার্ন করতে ওরকম ঋষভ নোটিস করছে ব্যাপারটা, তো মাকে আমি থ্যাংক ইউ বলছি, তুমি আমাকে কিছুই বলো নাই। ঋষভ খাওয়া শুরু, খাও। মজা গোস্টটা অনেক মজা।